বিসমিল্লাহির রহমানির রহিম। অল্প কয়েক বছর জন্য আমি পৃথিবীতে আসছি, কত কাজ করতে হবে। বাংলাদেশ আমাকে কী দিল সেটা না ভেবে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনে জনস্বার্থে এমন কিছু ভালো কাজ করে যেতে হবে যাতে মৃত্যুর পর সদগায় জারিয়া হতে থাকে। আজকে আমরা মহামান্য হাইকোর্টে আসছি। আপনারা জানেন ইতিপূর্বে আমরা রিট করছি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ মিনিমাম 3 বছর এবং নির্বিচারে ছাত্র জনতা হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, বিদেশে পাচারকৃত 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সেটা ফেরত আনতে বাংলাদেশের সকল জেলার ডিসিএসপি ইউনো ওসি ওদেরকে একটু বদলি করার জন্য, এর মধ্যে যা দেশপ্রেমিক আছে তা সেই পদে থাকবে। পাশাপাশি আজকে নতুন যুগ দিছি, ঢাকা শহরের যত ইনকাম ট্যাক্স অফিসার আছে সকলকে বদলি করে দিবেন ঢাকা বাহিরে। এবং 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সাবেক স্বৈরাচারিণী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার নামে বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ হাই স্কুল বিভিন্ন প্রতিষ্ঠান, এই নামগুলো আমরা বাংলাদেশে আর দেখতে চাই না, টেকনাফ থেকে তেঁতুলিয়া। এবং আজকে আমরা মহামান্য হাইকোর্টে মাননীয় বিচারপতি AKM আসাদুজ্জামান এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম এর সমন্বয়ে গঠিত বেঞ্চে আজকে আমরা উঠলাম। সেখানে সরকার পক্ষ আমাদের কাছে সময় চাইছে আগামী রবিবার পর্যন্ত। মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় ওই দিন থাকবেন এবং ওনার উপস্থিতিতে এটা শুনানি হবে। এবং ওই দিন আমাদের আরেকটা আছে, ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতা ফেরত, ছেলেমেয়ে চাকরি ফেরত, পুনে 8,000 তালিকা, সে তালিকাটা আমরা দেখে যেতে চাই। এবং আমাদের নরসিংদী জেলায় রায়পুরা থেকে নতুন 300 এবং আমাদের গ্রাম থেকে 4 জন ভুয়া মুক্তিযোদ্ধাকে আমরা শনাক্ত করতে চাই। এটা আমরা হাইকোর্টকে একটা আমরা আর্জিতে জানাইছি। ইতিপূর্বে আমরা 2বার চেষ্টা করছি, ওইটা হবে ইনশাল্লাহ। আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই জন্যই যে চাইছি যে ইতিপূর্বে আপনারা জানেন PSC প্রশ্ন ফাঁসে একটা রিট করছিলাম, সেখানে আমি খুব ক্ষুব্ধ। মাননীয় বিচারপতি KM কামরুল কাদের মহোদয় প্রথম রিটের শুনানিতে যখন আমি বললাম যে 56% কোটা নিয়ে গেছে, বাকি 44% আবেদ আলী গং প্রশ্ন ফাঁস, তাহলে 100% শেষ। আমার আপন ছোটো বোন 5 বার BCS দিছে, টিকতে পারে নাই, কীভাবে টিকবে? তার তো কোটাও নাই, তা আবেদ আলীর মতো দুষ্ট লোকের সাথে সাক্ষাৎ হয় নাই, তাদের আমি ফাঁসি চাইছিলাম এবং বাকি শুধু আবেদ আলী ফাঁসি, বাকি সবার জন্য চাইছি যাবজ্জীবন। কিন্তু মাননীয় আদালত আমার সেটা রাখে নাই। আদালত অবশ্য প্রথম শুনানিতে বলছিলেন যে বাটপাড়া BCS-এ গিয়ে প্রশ্ন ফাঁসের মাধ্যমে প্রশাসনে যাবে, এটা মেনে নেওয়া যায় না, যেটা কালের কণ্ঠে আসছে। এখন সেইটা আমার মনের মধ্যে একটা ক্ষুব্ধ লাগছে যে এই আওয়ামী লীগ সরকারের জন্য এই কোটা। এখন আদালতকে বলবো যে আমি একটা ভিডিও আমার হাতে আছে, যেটা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, ওনার একটা ভিডিওতে দেখা গেছে। আমি মনে করি ওনার মুক্তিযোদ্ধা পদটা আমি ওই দিন আমি বলবো যে ওনার ওই মুক্তিযোদ্ধা পদটা আউট করে দেন। কারণ হচ্ছে উনি একটা মুক্তিযোদ্ধা হিসাবে, ওনার সামনে একজন পুলিশ অফিসার, সেও নরসিংদী বাড়ি, উনি বলতেছে স্যার একটাকে গুলি করলে একজনই মরে, সামনে একজন এসে পড়ে যায়। এটা তো ভয়ের বিষয়।